জি প্রিয় দর্শক, আপনারা জানেন 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমি সরাসরি সেই অনুষ্ঠানে চলে যাচ্ছি। আপনারা জানেন আজকের যে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমদ আলী মুকিব সহ আমাদের তায়েব, মক্কা, মদিনা সহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত আছে। সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। আমাদের এই অন্তর্বর্তীকালী সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে ওনাদের ফিরিয়ে যান, আমরা এই প্রত্যাশা আজকে এই সভা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এবং আমরা বিবৃতি বক্তৃতা দিয়ে কোনো লাভ নাই। এই 7ই নভেম্বর কিন্তু অন্তরে ধারণ করতে হবে, অন্তরে লালন করতে হবে, বিবৃতির বক্তৃতার মাধ্যমে নয়। অন্তরে যারা ধারণ করবে এটি কিন্তু কাজে আসবে। সবাই 7ই নভেম্বরকে অন্তরে ধারণ করে আমি আশা করব আমরা প্রবাসী যারা আছি, আমরা যেখানে আছি এই ওই জায়গার আইনশৃঙ্খলা মেনে আমরা যাতে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি, প্রাপমর্থ লাঠিও বাস্ত। এই জন্য আপনারা জানেন তো, আপনারা দুবাইয়ের ব্যাপারটা পূরণ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি, প্রবাসীরা আকাঙ্ক্ষা জনাব তারেক রহমান পূরণ করবে। যেহেতু তারেক রহমান আজকে 2008 সাল থেকে 8 সাল থেকে আজ অবধি উনি আমাদের মতো একজন প্রবাসী হয়ে গেছেন। প্রবাসের যে কি খেলা, প্রবাসীরা কি চায় ওনার অন্তরে লালন করে বাংলাদেশে যাবেন। বাংলাদেশিকে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আপনার প্রবাসীদেরকে তিনি মূল্যায়ন করবে আমি আশা করি। আপনারা যারা কষ্ট করে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা বক্তব্য দিতে পারে নাই, আপনারা আমি জানি সবাই বক্তা, এই বক্তা থেকে আসছেন, তাইব থেকে যে প্রথম সারিতে বসা আছেন, আপনারা বক্তব্য দিতে পারে নাই, আমি এই জন্য দুঃখিত। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আগামী দিনে যখন আমাদের কোনো মিটিং হবে পর্যায়ক্রমে আপনারা বক্তব্য রাখবেন। আর আমাদের একটা কথা কি, যদি আমরা যারা মাইক পাই একটা প্রোগ্রামে সময়, অডিয়েন্স, এগুলো কেউ আমরা চিন্তা করি না, সবাই নিজেরটা জাহির করার জন্য। আর ভাই বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে স্মরণ করছি। বহু গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যার নেতৃত্বে এবং আমাদের সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির অভিভাবক মাধ্যমে যে প্রতারিত করেছে বাংলাদেশের এই হাইনা সরকারকে, আমাদের সবাই একত্রবদ্ধ হয়ে যতদিন পর্যন্ত বিএনপিকে সরকার করতে পারবো না, নির্বাচনে বিএনপিকে এনে যতদিন অন্যতম আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব মীর মনিরুজ্জামান তোপন ভাইকে 7ই নভেম্বরের উপর আলোচনা উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। সংগ্রামী আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্মরণ করছি এবং বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ইঞ্জিনিয়ার জনাব নুর আমিন সাহেব উপস্থিত আছেন, ওলামাদের সংগ্রামী সভাপতি জনাব আসাউদ্দিন সাহেব উপস্থিত আছেন, তায়েব বিএনপির সভাপতি ইয়াহিয়া তালুকদার সাহেব এবং উপস্থিত আছেন জাসাসের আহ্বায়ক জনাব রফিক চৌধুরী সহ এবং আমার সামনের সারিতে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুরা, 7ই নভেম্বর সম্পর্কে আমরা সবাই জানি। 7ই নভেম্বর যদি না হতো, আমার বন্ধুরা বলে গেছেন বাংলায় জাতীয়তাবাদী দল নামের এই সংগঠন, 7ই নভেম্বর যদি না হতো বাংলাদেশের স্বাধীনতা তথা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তো। ঠিক কিনা বন্ধুরা? ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির জন্য 7ই নভেম্বর অত্যন্ত প্রয়োজন এবং অর্থবহ আমি মনে করি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, 24 আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম লিটন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। জনাব আহমদ আলী মুকিব ভাই, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তোপন ভাই সহ সম্মানিত সভাপতি
আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত। 7 নভেম্বর আপনারা সকলেই অবগত আছেন, আজকের সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে আজকের 7 নভেম্বর বিপ্লব কেন্দ্রীয় বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার আপনাদের সকলকে জানাই আজকের এই ঐতিহাসিক দিনে সংগ্রামী সালাম। তো ভাবছিল যেভাবে নর্মালি কইরা ওটা মানে রাত্রের খাবার নর্মালি দুপুরও থাকবো রাত্রেও থাকবো ওই হিসাবে মান্নান ভাই। সম্মানিত সভাপতি, উপস্থিত সৌদি আরব আজকের এই বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজকের উপস্থিত আমাদের সম্মান। 1971 সালে যখন দেশ স্বাধীন হয় 74-এর দুর্ভিক্ষ আজকে সবার সম্মানিত বিশেষ অতিথি এবং সামনের সারিতে পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব, সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সৌদি আরব পশ্চিমাঞ্চল বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং আহত এ পর্যায়ে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল সাগর ফারাক দিয়ে একটা নিয়ে একটা মালিক ভাই ও মালিক ভাই জিন্দাবাদ। উদ্যোগে আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আলোচনা সভার আলকে স্বেচ্ছাসেবক দলের জুমুমের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার ভাই কিছু কথা বলবে। দেলোয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় বিপ্লব আলোচনা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে সমন্বয় দিবস উপলক্ষে আমি উপস্থিত ছিলাম। আমি পশ্চিমাঞ্চল বিএনপির সাথে একত্রিত ঘোষণা করলাম। تبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. বিপ্লব সংহতি দিবস উদযাপন হয়েছে। আসলে সেই দিবসে কিন্তু মক্কা, জেদ্দা, তায়েফ সহ বিভিন্ন তস্ত্র কিন্তু নেতাকর্মী এসেছেন। আমি আজকে যে প্রোগ্রাম হয়েছে আমাদের সম্মানিত পশ্চিমাঞ্চল বিএনপি আহ্বায়ক আহমদুল মুক্তি সাহেব যেটি বলেছেন সৌদি আরবের আইন মেনে চলার জন্য এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করার জন্য সেই প্রত্যাশা হানির সরকার উজ্জ্বল RTV জেদ্দা সৌদি আরব।